মাইকি গান করলে মাইকি বানাতে হবে না, গান করাতে হবে না। একবার কেসে দেখলে কি ও নিরা মাউথ পেস কো আর ও বন্ধে মা মাগো আজ বড় একটি বিপদে পড়ে আমি তোমাকে স্মরণ করেছি মা। আমার পিতা সারা থেকে ইন্দ্র বাচ্চা একটা তিনটা সুদ এই তোমার জলে ফেলে দিয়েছে। এই সুদ উদ্ধার না করলে আমার পিতা আমাকে প্রাণ করে দিবে মা। তুমি কোনো ভয় করো না কাজী, তুমি আমার দিকে এগিয়ে এসো। এই দেখো বাবা, তোমার ফেলে দিয়ে আসো আমার ভয় চলে যাচ্ছে। আমার পিতার সেই সুদ তোমার উপায় আছে। এই তো পেয়েছি মা। আমার পিতার সেই তিনটা সুদ তুমি আমার জন্য দোয়া করো মা। আমি যেন আমার সমস্ত ওই গঙ্গার জলে ফেলে দিয়েছি, সে কি পারবে আমার এই নামাঙ্কিত সুদ উদ্ধার করে আনতে? কিন্তু কই জল থেকে উদ্ধার করেছি এই নীলাক্ষরের সেই সুদ। কি সম্ভব গাজী? বলো বলো, কে তোমাকে এই সুদ উদ্ধার করে দিয়েছে? ওই গঙ্গা মাসি আমাকে সুদ দিয়েছে। ওই গঙ্গা মাসি আমাকে সুদ দিয়েছে। ওই গঙ্গা মাসি আমাকে সুদ দিয়েছে। গঙ্গা মাসি ওই গঙ্গা মাসিকে আমি কঠিন শাস্তি দেব, যা দেখে এই বৈরাগ নগরের হাজার হাজার পূজাগণ ভয়ে অস্থির হয়ে যাবে। এবার আমাকে বিদায় করুন পিতাই, আমি একে মুহূর্তে থাকতে পারছি না। ওরে দূর থেকে কে যেন আমাকে দেখে দেখে বলছে, ওরে ওরে গাদি তুই চলে আয়, এই মায়া কান্নায় ভুলে থাকিস না, ওই মায়া কান্নায় ভুলে থাকিস না। এবার আমাকে বিদায় করুন গাদি। আমি রাজা নই, আমি তোমার পিতা হয়ে তোমাকে করজোড়ে বিনতি করে বলছি, তুমি আমার এই রাজ্যপাট গ্রহণ করে নাও। আমার হাজার হাজার পূজাগণ তোমার মুখের দিকে তাকিয়ে আছে গাজী। পিতা, আমি আপনার কাছে তোর হাত করে ক্ষমা চাচ্ছি। আমি কিছুতেই মসনদে বসে রাজ্য পরিচালনা করতে পারবো না। আপনার সিংহাসনটা আমি এত বড় দুঃসাহস তোমার! তুই বাদশাহ সেকেন্দারের প্রাসাদকে ঘৃণা করছো, আমার প্রাসাদকে তুমি তিরস্কার করছো। আমি তোমাকে জল্লাদের হাতে তুলে দেবো। জল্লাদ তোমাকে ওই বদ্ধ ভূমিতে নিয়ে গিয়ে তোমারই শিরচ্ছেদ করে তোমারই দাদার ধ্বংস করবো। কোথায় জল্লাদ? বুঝতে পেরেছি, জল্লাদ হয়তো আরামে খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে। ঠিক আছে, আমি একটিবার ভালোভাবে জল্লাদকে ডেকে দেখি। এত বড় নিষ্ঠুর নিয়ে যাও জল্লাদ, এই অবাধ্য গাজীকে ওই বদ্ধ ভূমিতে নিয়ে গিয়ে ওর শিরচ্ছেদ করে ওর তাজা রক্ত তুমি। জল্লাদ, তুমি সত্যি আমার পিতার আদেশে আমাকে বদ্ধ ভূমিতে নেই আমার ছিন্ন কেটে নিয়ে এসে আমার পিতাকে প্রহার দিবে? না জল্লাদ, না, তুমি আমার মৃত্যুর আদেশ পালন করো না জল্লাদ। যা জল্লাদ, যে হাতে আমি এই গাজীকে ভাত তুলে মুখে দিয়েছি, যে গাজীকে আমি কোলে করে মানুষ করেছি, আর সেই গাজীকে দিচ্ছেন হত্যার আদেশ। আমি যা পারবো না, আমাকে ক্ষমা করুন না। এই কথাটা বলতেই তোর মুখটা একবার আড়ষ্ট হলো না? আমি তোকে রাস্তা থেকে তুলে নেই, তোর হাতে দিয়েছে ওই খড়গ দিয়ে তুই কত মায়ের শীতের সুদূর মুছে দিয়েছে, নারীর কল তুই খালি করে দিয়েছিস। আমার আদেশ পালন কর বাদলা। আমি তাই যাচ্ছি, ওই গাজীকে হত্যা করে তার রক্ত নেই আপনার
যা বন্দি কর। তোমার তো কোনো দোষ নাই জাল্লাদ, তুমি আর পিতার বেতনভোগী কর্মচারী, মনিবের আদেশ পালন করাই তোমার কাজ। এই তুমি হাত বাড়িয়ে দিয়েছি, পড়াও সিংকাল আমাকে নিয়ে চলো ওই রাজনগর থেকে বদ্ধভূমি থেকে। আমি আর থাকতে চাই না এই নিষ্ঠুর পৃথিবীতে, আমি আর থাকতে চাই না জাল্লাদ। দেখো গাজী, তোমার ওই কমল দুটি হাত বাড়িয়ে দাও। আমার তো সময় শেষ হয়ে যাচ্ছে। আমি তো তোমাকে নিয়ে ওই হত্যা করে তার তাজা রক্ত এনে দেবো। এবার তোমার হাত দুটা বাড়িয়ে দাও। শোন জল্লাদ, আমি যে আদেশ তোকে দিয়েছি সে আদেশে যদি কোনো নচ্চর হয় তাহলে আমি তোকে ছাড়বো না। আমি যে খড়গ তোর হাতে তুলে দিয়েছি সেই খড়গ দিয়ে আমি নিজে হাতে তোকে শেষ করে দেব, কথাটা মনে রাখিস। জাল্লাদ, তুমি সত্যি আমাকে নিয়ে যাবে? ওরে জাল্লাদ, তুমি যেভাবে আমাকে বন্ধন দিয়েছো, এই বন্ধন দ্বারা আমার সহ্য হচ্ছে না জাল্লাদ। তুমি আমার বন্ধনটা খুলে দাও জাল্লাদ। আমি যে তোমাকে হত্যা করে তোমার তাজা রক্ত নিয়ে দেবো। তুমি ওরে জাল্লাদ, ওরে কেমন করে বালি তুই আবার, রে জাল্লাদ কেমন করে বাঁধি তুই আমার, রে জাল্লাদ কেমন করে বাঁধি তুই আমার, ওরে বন্ধন জ্বালা বড় জ্বালা সাহে জাপারান রে জাল্লাদ কেমন করে বাঁধি তুই আমার, রে জাল্লাদ কেমন করে বাঁধি তুই আমার, ওরে আহারে ইষ্টুর পিতা দিল রে জাল্লাদ কেমন করে বাঁধি তুই আমার, জাল্লাদ কেমন করে বাঁধি তুই আমার, ওরে কোথায় রুলে ও আজলি দেখে যারা শিয়ারে জাল্লাদ কেমন করে বাঁধি তুই আমার, জাল্লাদ কেমন করে বাঁধি তুই আমার, ওরে কোথায় রলে ওই মা জননী দেখে যারা শিয়ারে জাল্লাদ কেমন করে বাঁধি তুই আমার, জাল্লাদ কেমন করে বাঁধি তুই আমার, ওরে আমার রেবা দিলে জাল্লাদ থাকবাই আল্লাহর কাছে রে জাল্লাদ কেমন করে বাঁধি তুই আমার, জাল্লাদ কেমন করে বাঁধি তুই আমার, ওরে হাতে দূরি ও পায়ে করি মুক্তি আমার রে
গন্ধ আর সহ্য করতে পারছে না কেমন করে। এই তোমার হাতে তুমি আমাকে বন্ধন করলে জানলা। দেখো গাজী, তুমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এই দুনিয়ায় যদি তুমি আমাকে গাজীভাবে পাঠিয়ে থাকো, তাহলে জাল্লাদের হাত থেকে তুমি আমাকে মুক্তি করো। তা না হলে তোমার নামের যে কলঙ্ক হবে, তোমার নামের যে কলঙ্ক হবে, কলঙ্ক হবে, কলঙ্ক হবে। দেখো গাজী, এই পৃথিবীর মুখে তোমার অনেক আপনজন রয়েছে, তোমার কি কাউকে দেখতে ইচ্ছা করে? না জাল্লাদ, আমাকে কাউকে দেখতে ইচ্ছা হচ্ছে না। এই পৃথিবীর মুখে অনেক কিছু খাবার রয়েছে, তোমার কি কিছু খাবার ইচ্ছা করে? না জাল্লাদ, পৃথিবীর উপরে আর আমার কিছু খেতে ইচ্ছা হচ্ছে না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও গাজী, তুমি এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমার পায়ে কলের মালিশ হয়ে যাচ্ছে, হাত দুটো অবশ হয়ে যাচ্ছে, আমি যে গাজীকে হত্যা করতে পারছি না। হয়তো দূর হতে কে যেন ডেকে ডেকে বলছে, ওরে গাজী, ওরে জল্লাদ, তুই গাজীকে হত্যা করিস নাই, তুই গাজীকে হত্যা করে তোর বংশকে নির্বংশ হয়ে যাবে। না, আমি দেখি খড়গখানা আমি আবার উত্তোলন করতে পারি নাই, পারি কি না? আমার হাত দুঃখে অবশ হয়ে যাচ্ছে, পায়ের তলার মালিশ হয়ে যাচ্ছে, আমার যে পাল দুঃখে অবশ হয়ে যাচ্ছে। না জানি গাজী আল্লাহর প্রিয় একজন বান্দা, আমি তাকে হত্যা করবো না, তার হাতের বন্ধন খুলে দেয়, আমি তো তার কাছে মুরিদ হয়ে যাব। দেখো গাজী, আমি যে আর তোমাকে হত্যা করবো না, ওরে হত্যা না করে তোমার হাতের বন্ধন খুলে দাও। দেখো গাজী, এই রাতের অন্ধকারে চলো এ দেশ ছেড়ে আমরা অনেক দূরে চলে যাই। না নারী জাল্লাদ, আমি এই ময়নাটনগর ছেড়ে তোর মতন পালিয়ে চলে যাবে না। আমি যদি ময়নাটনগর ছেড়ে পালিয়ে যাই, তাহলে পূজারা ভাববে ওরা গাজী তার পিতার হয়ে এই ময়নাটনগর ছেড়ে তোর মতন পালিয়ে গেছে। না, আমি যাবো আমার পিতার কাছে, যত বড় শাস্তি ঠিকঠাক করে আমি মাথার পেতে নেবো, তোমার ময়নাটনগর ছেড়ে আমি পালিয়ে যাবো না। পিতার কাছ থেকে আমি বিদায় নিয়ে এই ময়নাটনগর করে কাজ করবো। দেখো মুর্শিদ আমার, আমি তোমাকে খালি হাতের বন্ধন খুলে দেয়নি, আমি তো তোমার কাছে মুরিদ হতে চাই। জাল্লাদ, তুমি যখন আমার জীবনকে মুক্তি দিয়েছ, আমি তোমার সঙ্গে কথা দিচ্ছি জাল্লাদ, তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই ভবা নদীর পাড়ে গিয়ে দাঁড়াবে, আমি তোমার কর্ণধার হয়ে এই ভবা নদী আমি তোমাকে পার করে দিব, পার করে দিব। তাই যেন হয় মুর্শিদ আমার, তাই যেন হয়। করছি কেন? গাজী তোর আমার কাছে ফিরে আসবে না, কিন্তু জল্লাদকে আমি যে কাজ দিয়েছি, জল্লাদ কি সে কাজ করেছে? আমি ফিরে এসেছি জানাব। ফিরে এসেছিস? বলে জল্লাদ, দেখ গাজীকে তুই হত্যা করিসনি কেন? আমাকে ক্ষমা করুন জানাব। যা বেঈমান! তুই গাজীকে হত্যা করতে পারিসনি, তোর পা কেটেছিল, তোর হাত কেটেছিল। বল বেঈমান, তুই গাজীকে হত্যা না করে তুই নিজে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। দে, ফিরিয়ে দে আমার সেই খড়গ, যে খড়গ আমি তোর হাতে তুলে দিয়েছিলাম। ফিরিয়ে দে, ফিরিয়ে দে জল্লাদ। জনাব, এই খড়গ দিয়ে কত মায়ের কোল খালি করেছিস, কত নারী সীতার সিঁদুর মুছা দিয়েছি, এই খড়গের ভরটা আমি সহ্য করতে পারছি না। জনাব, এই নিন আপনার খড়গ। হ্যাঁ, এই তো সেই খড়গ, যে খড়গ আমি ওই রাস্তা থেকে তোর হাতে তুলে দিয়েছিলাম। বলছিলেন? হ্যাঁ, আর আজকে
এই খড়গ দিয়েই আমি তোর শিরচ্ছেদ করবো জল্লাদ। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। হ্যাঁ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি। বল জল্লাদ, মৃত্যুর আগে তোর কাউকে দেখতে ইচ্ছা করে? আমার কাউকে দেখতে ইচ্ছা করে না। কিছু খেতে ইচ্ছা করে? আমার যা কিছুই খেতে ইচ্ছা কর না। ঠিক আছে, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমি তোকে শেষ করে আমি প্রমাণ করে দেবো আমি বাদশাহ সেকেন্দার। একবার যে কথা মুখ দিয়ে উচ্চারণ করেন না, সে কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি করতে পারি না। ওই রক্তের যে ভক্ত বলো, আমি ওর সঙ্গে কথা দিয়ে দিবে দাও। ওই বৈতরণী ঘাটটা আমি পার করে দিব। ওর বৈতরণীর ঘাটটা তুই পার করে দিবি? দূরে, অনেক দূরে তুই চলে যাবি। আমি তোর মুখ দর্শন করতে চাই না, বেরিয়ে যা। যে রাজ্যে রাজার নাই বিধান নিজের ছেলেকে দিতে পারে ভাত তার আদেশ, আমাদের সে রাজার রাজ্যে থাকার ইচ্ছা নাই। তবে সবার পূর্বে যাবার